আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা যদি কোনো রুবিক্স কিউব এলোমেলো করে ফেলো বা তুমি যদি রুবিক্স কিউব মিলাতে না পারো কিন্তু রুবিক্স কিউবটা এলোমেলো করে ফেলেছো, সেক্ষেত্রে কিভাবে রুবিক্স কিউবটা মিলাবে আজকের ভিডিওতে সেটাই আমি দেখাবো। তো সেজন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটিতে একটি লাইক দিবে। তো দেখো, যখন তোমরা একটা নতুন রুবিক্স কিউব কিনো তো রুবিক্স কিউবটা এরকম মিলানো থাকে, তারপরে হয়তো তোমরা ঘুরিয়ে রুবিক্স কিউবটাকে এলোমেলো করে ফেলো। তো সেক্ষেত্রে হয়তো তোমরা আর রুবিক্স কিউবটাকে মেলাতে পারো না, কারণ তোমরা রুবিক্স কিউবের যে সূত্র ফর্মুলা সেগুলা না জানার কারণে তোমরা রুবিক্স কিউবটাকে আর মেলাতে পারো না। তো তাছাড়া অনেক সময় দেখা যায় রুবিক্স কিউবের পিসগুলা এলোমেলো থাকে, অর্থাৎ সবুজটা থাকে এদিকে, কমলার দিকে, আর কমলাটা থাকে এদিকে, বা এটা এখানে থাকে, এখানে মাঝখানের রেসটা এখানে থাকে। তো জাস্ট আমি খুলে দেখাচ্ছি, অর্থাৎ এই পিসটা এখানে থাকে, আবার এখানের এই পিসটা এখানে চলে আসে। তো এই ক্ষেত্রেও কিউবটা আর মিলানো সম্ভব হয় না, বা তোমরা ওই কিউব দ্বারা শিখতে পারবে না। তো কিউবটাকে আগে সম্পূর্ণ কালারগুলো মিলিয়ে নিতে হবে যদি এলোমেলো হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা আবার পুনরায় রুবিক্স কিউবটা কীভাবে মিলাবে সেটা এখন তোমাদের দেখাবো। তো দেখো, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এলোমেলো হয়ে গেলে তোমরা কিউবের পিসগুলোকে এখান থেকে ঢাকনাটা সরিয়ে, ঠিক আছে, এখান থেকে লুজ করে নেবে। ঠিক আছে, এখানে যে স্ক্রুগুলো দেখতে পাচ্ছ এগুলোকে লুজ করে নেবে। তো দেখো, লুজ করে সবগুলো পিস খুলে ফেলবে। আমি একটা একটা করে, অর্থাৎ সবগুলো পিস খুলে ফেলতেছি, দেখো। ওকে, তো এভাবে খুলে ফেলবে। তো নিয়মটা ভালোভাবে খেয়াল রাখবে কীভাবে আবার এগুলাকে লাগাতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, তা না হলে বুঝতে পারবে না। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে হবে। ওকে, দেখো আমি পুরো কিউবটা খুলে ফেলেছি। তো আমি যেটা খুলেছি এখান থেকে এই পিসটা, তো এটাকে লাগিয়ে দিচ্ছি। ওকে, তারপর আরেকটা খুলে গেছে সাদা। তো আরেকটা জিনিস খেয়াল রাখবে, এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছ না, এই কালারগুলো এখন এখানে যে বাবা আছে ঠিক এভাবে রাখবা। সাদার বিপরীতে সবসময় হলুদ কালার থাকবে। তো দেখো, এখানে সাদার বিপরীতে হলুদ কালার আছে। তারপরে লাল কালারের বিপরীতে থাকবে সবসময় অরেঞ্জ কালার। তো দেখো, লালের বিপরীতে অরেঞ্জ কালার আছে, আর সবুজের বিপরীতে নীল কালার। তো এই কালারগুলো আগে ঠিক করে নেবে। ঠিক আছে, তারপরে লাগানো শুরু করবে। তো প্রথমে যে পিসগুলো লাগাবে সেগুলো হচ্ছে দুইটা কালারের পিসগুলো আগে লাগাবে। ঠিক আছে, দুইটা কালারের পিসগুলো আমি দেখাচ্ছি। এই কর্নারগুলো পরবর্তীতে লাগাবে। তো এগুলা একটা একটা করে আলাদা করে নিবে, বা তোমরা এখান থেকে যেটা যেটা হাতের কাছে পাও সেটা দিয়ে লাগানো শুরু করবে। তো দেখো, আমি একটা দেখাচ্ছি তোমাদের। এখানে কালার হচ্ছে সবুজ এবং লাল। তো সবুজ লাল খুঁজতে হবে, সবুজ লাল। তো দেখো, সবুজ লাল এখানে আছে, তাহলে কালারের সাথে মিলিয়ে এখানে পিসগুলোকে ঢুকাতে হবে। ঠিক আছে, এভাবে করে যে পিসটা যে কালার, সেই কালারের সাথে মিলিয়ে সেদিকে লাগাবে। ওকে, তো এটা লুজ হয়ে গেছে, এটা আমি টাইট দিয়ে নিচ্ছি। এভাবে তোমরা লাগাতে থাকবে সবগুলা ফেস কালার মিলিয়ে। ঠিক আছে, তো তোমরা প্রয়োজন মতো এটা টাইট বা লুজ দিয়ে নিতে পারবে। তো সবগুলো এসপিস লাগানোর পর দেখতে পাচ্ছেন এখন কর্নারগুলো বাকি আছে। তো এখন এইখান থেকে যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন, এই কর্নারগুলো লাগাতে হবে। ঠিক আছে, যে কর্নার যেই জায়গায় বসবে সেই জায়গায় কর্নারগুলো লাগাতে হবে। তো দেখুন, এটা এখানে বসবে। তো কালার সব দিকে ম্যাচিং করে অর্থাৎ মিলিয়ে লাগিয়ে ফেলবে। ওকে, প্রথমে স্পেসগুলো লাগাতে হবে, তারপরে কর্নার। ওকে, দেখুন
তো সর্বশেষটা বাকি আছে, দেখুন এটা লাগালে পুরো কিউবটা মিলে যাবে। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন, এবার এখান থেকে যেটা করতে হবে, মাঝখানের এজগুলো খুলে প্রয়োজন মতো এগুলোকে টাইট দিয়ে নিতে হবে, যাতে এগুলো আবার না খুলে যায়। ঠিক আছে, যে পিসগুলো লুজ দেওয়া হয়েছে সেগুলোকে পুনরায় আবার টাইট দিতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আর তোমরা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছো সেটাও কমেন্ট করে জানিয়ে দিবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।